গত ২ মাসে রাজধানীতে ৩টি খুনের ঘটনার নেপথ্যে নাম এসেছে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের। অন্তত ৮টি স্থানে হামলা, দখল ও চাঁদাবাজির ঘটনাতেও শীর্ষ সন্ত্রাসী ও তাদের সহযোগীদের জড়িত থাকার তথ্য দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্প্রতি বেশ কজন ধরা পড়লেও নির্বাচনের দিন ঠিক হলে এসব সন্ত্রাসীদের তৎপরতা আরও বাড়বে বলে আশঙ্কা অপরাধ বিশ্লেষকদের। সম্প্রতি বাড্ডা এলাকায় বিএনপি নেতা কামরুল আহসান সাধনকে গুলি করে হত্যার ঘটনায় কারণ হিসেবে সামনে আসে চাঁদাবাজির নিয়ন্ত্রণে থাকা দুটি সন্ত্রাসী গোষ্ঠীর দ্বন্দ্ব। নাম আসে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগীদের। এর আগে ১৯ এপ্রিল হাতিরঝিলে ওয়ার্ড যুবদলের সদস্য আরিফ শিকদারকে গুলি ও ছুরিকাঘাতে হত্যার ঘটনার নেপথ্যেও ছিল সুব্রত বাইন। অপরাধ জগতের নিয়ন্ত্রণে গত ২ মাসে হত্যা ও হামলার ঘটনা ঘটেছে অন্তত ৮টি। সম্প্রতি গ্রেপ্তারও হয়েছেন কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। মঙ্গলবার কুষ্টিয়ায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন আর মোল্লা মাসুদকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। একই সময়ে হাতিরঝিল থেকে গ্রেপ্তার করা হয় তার ২ সহযোগীকে। মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয় ওই এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী এক্সেল বাবুকেও। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর অবস্থায় থাকবে বলে হুঁশিয়ারি করেছে বাহিনীটি। সেনাবাহিনী প্রধানের সুস্পষ্ট নির্দেশনার আলোকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং জনগণের জানমালের সুরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুত এবং প্রতিশ্রুতিবদ্ধ। সম্প্রতি বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তারে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও বাহিনীগুলোর তৎপরতা আরও বাড়ানোর তাগিদ অপরাধ বিশ্লেষকদের। সেনাবাহিনী করলেও এটা ইতিবাচক, এটাকে আমরা সাধুবাদ জানাই, কারণ পুলিশ আদৌ পারত কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। তো এই জায়গাতে পুলিশের এবং পুলিশের অন্যান্য যে ইউনিটগুলো রয়েছে তাদের ক্যাপাসিটি বাড়াতে হবে। তাদের ঘাটতিগুলো কোথায়, এইভাবে অভিযান পরিচালনা করে শীর্ষ পর্যায়ে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা এবং আইনের মুখোমুখি করার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা কোথায়। নির্বাচনের আগে এসব শীর্ষ সন্ত্রাসী ও তাদের সহযোগীদের আইনের আওতায় আনতে না পারলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে মত বিশ্লেষকদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।